আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে কী করা যায়, একটা কাউন্টার ক্রিয়েট করা যায়। সো দেখেন, আমি যখন পেজটা লোড করলাম, আমাদের যে ভ্যালুগুলো আছে এটিগুলো কী হইতেছে, কাউন্ট হইতেছে না। সো এরকম একটা কাউন্টার ক্রিয়েট করবো, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করব। সো দেখি আমরা এই কাউন্টারটা কীভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমরা আমাদের কোড এডিটরে ফিরে আসলাম। এই ছিল কি আমাদের মার্কআপ। এখানে আমি কী করছি, চারটা বক্স নিছি, কাউন্টার বক্স। এগুলোকে আমাদের যে সিঙ্গেল কাউন্টার বক্স, এই যে সিঙ্গেল কাউন্টার বক্স নিয়ে চারটা বক্স নিছি, আর এইগুলোকে আমার কাউন্টার। সো এখন এই কাউন্টারে কী করবো, আমরা কাউন্টার ক্রিয়েট করব। সো আমি এক স্ক্রিপ্ট লিখলাম। সো আমাদের এখন যেটা নিতে হবে, জাভাস্ক্রিপ্ট একটা সেট ইন্টারভেল মেথড আসছে, ওইটা নেই। সো সেট ইন্টারভেল, এখানে আমি একটা ফাংশন দিলাম, প্রজেক্টস ডান। এই ফাংশনটা আমার কি প্রতি 10 মিলি সেকেন্ড পর পর কী হবে, রান হবে। সো এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আনলি, লেট প্রজেক্টস ইজ ইকুয়াল। সো আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম যে প্রজেক্ট ডান ফাংশনটা আমার কী হবে, 10 মিলি সেকেন্ড পর পর রান হবে। সো আমি আরেকটা ভেরিয়েবল নেই, লেট কাউন্ট 1 ইজ ইকুয়াল 1 থেকে শুরু হবে। সো কাউন্ট 1 ইজ ইকুয়াল কি 1। সো আমার যে প্রজেক্ট ডান ফাংশনটা আছে, আমি ফাংশনটা লিখি ফাংশন প্রজেক্ট ডান। অ্যান্ড এই ফাংশনটা কি, এই ফাংশনের ভিতর আমার কী হবে, আমার যেই আমার উপরে দেখলাম যে আইডি নিচ্ছি কাউন্টার 1 নামে, কাউন্টার 1 প্রত্যেকটা কাউন্টারই কি আমি আইডি নিচ্ছি, কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3, আর কি কাউন্টার 4 নামে। সো এই কাউন্টার আইডিগুলো আগে আমি ধরি। সো কাউন্টার আমাকে একটা ভেরিয়েবল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার আইডিটা কি কাউন্টার 1 ডট ইনার এইচটিএমএল। এর ইনার এইচটিএমএলটা কী হবে, আমার কাউন্ট 1, যেহেতু আমি 1 থেকে কাউন্ট করব। সো কি কাউন্ট 1। ওকে, সো আমি এখানে একটা কন্ডিশন নিব, ইফ কাউন্ট 1 ইজ ইকুয়াল কী হয়, আমার ভ্যালু কত 519, মানে 1 থেকে শুরু হবে, 519-এ কী হয়ে যাবে, স্টপ হয়ে যাবে না। সো কাউন্ট 1 ইজ ইকুয়াল কী হবে, 519 হয়, তাহলে আমার কী হবে, আমাদের যে সেট ইন্টারভেল মেথডটা সেটা কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। 1 থেকে শুরু হয়ে 519-এ আসলে কী করবো, আমি সেট ইন্টারভেলটারে ক্লিয়ার ইন্টারভেল করে দিব। ক্লিয়ার ইন্টারভেল কাকে ক্লিয়ার করবো, এই যে প্রজেক্টটা আছে এটাকে ক্লিয়ার করে দেব। ওকে, সো এখন 1 থেকে শুরু হবে, এটা কি এক এক করে কি ইনক্রিমেন্ট হবে না। সো আমার কী হবে, কাউন্ট 1, সো সরি, আমার কী হবে এখানে কাউন্ট 1 প্লাস প্লাস, মানে এক থেকে শুরু হবে এবং এক এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে, এবং যখন 519 আসবে সে কী হয়ে যাবে, সেট ইন্টারভেলটাই ক্লিয়ার করে দেবে। সো আমি এখন লোড করি, এই দেখেন আমার 1 থেকে শুরু হইতেছে, এখন 519 আসলে এটা স্টপ হয়ে যাবে। সো দেখছেন। ওকে, সো সেমভাবে আমি সেকেন্ডটা করি। সো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম লেট, আমার সেকেন্ডটার জন্য কি এটা কি ওয়ার্কিং আওয়ার্স। সো আমি একটা ভেরিয়েবল নিলাম লেট ওয়ার্কস ইজ ইকুয়াল সেট ইন্টারভেল, অ্যান্ড আমার যে ফাংশনটা দেই, ফাংশনের নাম ওয়ার্কস টাইম। ওকে, যেই ফাংশন আমার 10 মিলি সেকেন্ড পর রান হবে। অ্যান্ড আমি ভেরিয়েবল নিলাম লেট কাউন্ট 2 ইজ ইকুয়াল 1 থেকে শুরু হবে। আর আমার যে ফাংশনটা আছে, ফাংশন ওয়ার্কস টাইম, আমার যে ওয়ার্ক টাইম ফাংশনটা আছে। সো সেমভাবে আমার কি কাউন্ট 2 কি প্লাস প্লাস এক এক করে ইনক্রিমেন্ট হবে না। আর আমার যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার আইডিটা কি দেখেন, আমার সেকেন্ডে আমি কিনেছি কাউন্টার 2 নামে একটা আইডি নিছি। সো আমার কাউন্টার 2 ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল count 2, and if count 2 is equal কত হয় আমার ভ্যালু 14,065, তাহলে আমার কি হবে, ক্লিয়ার করে দেবো আমি।
1 থেকে শুরু হবে এবং যখন 14,065 আসবে তখন কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ওয়ার্কস যে ভেরিয়েবলটা আছে। সো আমার সেট ইন্টারভেল মেথডটা কী হয়ে যাবে, ক্লিয়ার ইন্টারভেল হয়ে যাবে। ওকে, সো আমি সেভ করলাম, এখন আমি লোড করি। সো দেখেন আমার এটা কাজ করতেছে। এখন যখন 14,065 আসবে এটা কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সো এই 14,065 এসে স্টপ হয়ে গেল। সেমভাবে আমি 3 আর 4 নাম্বারটা করি। সো আমি এটা কপি করলাম, দেন পেস্ট, দেন আমার এটা কি ফিডব্যাকস, আমার এটা কি ফিডব্যাকস ফাংশন, দেন আমার এটা কি ফাংশনটা কি ফিডব্যাকস, আর আমার এটা কি কাউন্ট 3, এটাও কি কাউন্ট 3 প্লাস প্লাস, আর এটা কি কাউন্টার 3, আইডিটা কি আমার কাউন্টার 3, আর এটা কি কাউন্ট 3 অ্যান্ড কাউন্ট 3 ডাবল ইজ ইকুয়াল কী হবে আমার, আর ফাংশনটা কি ফিডব্যাকস, আর কাউন্ট 3 ডাবল ইজ ইকুয়াল আমার কি ভ্যালুটা কি 654, সো 654। ওকে, দেন সেমভাবে এটা কপি করি অ্যান্ড দেন পেস্ট, অ্যান্ড আমার যে 4 নাম্বার আছে হ্যাপি ক্লায়েন্টস। সো আমি যে 4 নাম্বার এখানে আমি কী দিই, আমি ক্লায়েন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম অ্যান্ড আমি ফাংশন নাম দিই হ্যাপি ক্লায়েন্টস। ওকে, সো আমার ফাংশনটা কী হবে, হ্যাপি ক্লায়েন্টস, আর আমার এটা কি কাউন্ট 4, দেন কি কাউন্ট 4, এটাও কি কাউন্ট 4 প্লাস প্লাস, দেন আমার আইডিটা কি কাউন্ট 4 কাউন্টার 4, আর আমার কি হ্যাপি ক্লায়েন্টস, এটা কি ক্লায়েন্টস ক্লিয়ার ইন্টারভেল করবে কাকে, ক্লায়েন্টসকে, আর আমার ভ্যালুটা কি 744। সো আমার ভ্যালু কি 744। সো আমি সেভ করলাম, এখন লোড করি, কাজ করছে না, আচ্ছা ভুল হয়েছে। আচ্ছা দেখেন ভুল হয়েছিল, আমি ফিডব্যাক নামে যে ভেরিয়েবলটা নিছি আমি ফাংশনটাও কি নিছি ফিডব্যাকস নিছি। সো আমি ফাংশনটার নামটা চেঞ্জ করে দিই ক্লায়েন্টস ফিডব্যাকস। ওকে, সো আমি আমার ফাংশনটা কি ক্লায়েন্টস ফিডব্যাকস, এখন সেভ করি। ওকে, সো লোড করলাম, এখন দেখি। সো এই তো আমাদের কাউন্টারটা কি এখন রেডি, এখন দেখেন ভ্যালুগুলা। সো এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন এবং ধন্যবাদ সবাইকে।